খলিফাতুল মুসলিমিন যখন আব্দুল্লাহর মাকে নিয়ে যখন রওনা হয়ে গেলেন, যাওয়ার পরে সেখানে ওই মহিলা যখন আরেকজন মহিলাকে পেয়ে এত খুশি হইলেন, তার মাঝে এতটা সাহস চলে আসলো, মহিলাটা এক মহিলাকে দেখে আর তার দেখাটা দেখে তার মাঝে এত পরিমাণে সাহস আসলো, মহিলার অটোমেটিকলি তিনি বাচ্চাকে প্রসব করে ফেললেন। যখন সেবা যত্ন সবগুলোই করে, খলিফাতুল মুসলিমিন বললেন, শোনো, তোমাকে আমি 7 দিনের বাজার সজাই সবগুলোই দিয়ে দিলাম, এগুলো শেষ হয়ে যাওয়ার পরে আবার তুমি আমাকে স্মরণ করবা, আবার দিয়ে যাব। লোকটা আসমানের দিকে তাকাইয়া বলে, আল্লাহ, শুনেছিলাম মক্কার মধ্যে নাকি শাসন করে খলিফাতুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন রাতের গভীরে কথাই রয়েছে। খলিফাতুল মুসলিমিন কেমন শাসক হলো, আমার স্ত্রীর খবর নিতে পারলো না, আমার খবর নিতে পারলো না। খলিফাতুল মুসলিমিন যদি এই লোকটাকে আল্লাহ আপনি বানাইতেন, তাহলে অবশ্যই এই লোকটা খলিফাতুল মুসলিমিন হইতো। আপনি খলিফাতুল মুসলিমিন কারে আপনি বানাইছেন? আল্লাহ কেন খলিফাতুল মুসলিমিন কেন আমাদের খবর রাখলো না? লোকটা যখন আসমানের দিকে তাকাইয়া কান্না করে, খলিফাতুল মুসলিমিন সেখান থেকে যখন চলে আসে, কয়েকদিন পর আবার যখন খলিফাতুল মুসলিমিন 1 মাসের বাজার সদাই নিয়ে হাজির হয়ে গেলেন, লোকটা তার সম্পর্কে জানতে চায়। জানতে জানতে এক পর্যায়ে দেখে খলিফাতুল মুসলিমিন ইনি হলেন খলিফাতুল মুসলিমিন, যারা আল্লাহর হুকুম অনুযায়ী দেশ শাসন করেছিল, সমাজ যারা শাসন করেছিল, তারা আল্লাহর বিধান অনুযায়ী শাসন করেছে, আল্লাহর বিধান অনুযায়ী তারা দেশ পরিচালনা করেছে। আমরা তো সবাই চাই কোরআনের আইন অনুযায়ী গোটা পৃথিবীটা চলুক, গোটা সমাজ চলুক। আপনার ধন সম্পদ টাকা পয়সা সবকিছু রয়েছে, আপনি যদি বলেন যে আমার ইবাদত দিয়ে আমার ঈমান দিয়ে আমি জান্নাতটা ক্রয় করব, খলিফাতুল মুসলিমিন বলে না না না, মানুষের সেবা যত্নের মধ্যে জান্নাতটা লুকাই আছে, সেখানে সেবা যত্ন করে জান্নাতটাকে ক্রয় করা লাগবে। এজন্য আল্লাহর এক আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে, আমার জান্নাতুল ফিরদাউসটা বিক্রি করে দিলাম মুমিনের কাছে, জান এবং মালের বিনিময়ে জান্নাত বিক্রি করে দিলাম। আমরা শুধু মনে করি ইবাদত উপাসনার মধ্যেই শুধু জান্নাত রয়েছে, মনে করি ঈমানটাকে মজবুত করলাম, এটার মধ্যেই শুধু জান্নাত রয়েছে। না না না, আল্লাহ আপনাকে প্রচুর পরিমাণে টাকার মালিক বানাইছেন, অনেক সম্পত্তির মালিক আল্লাহ তাআলা আপনাকে বানাইছেন। আপনার টাকা পয়সা অর্থ সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় দান করে আপনাকে আল্লাহর জান্নাতুল ফিরদাউসটা আপনাকে ক্রয় করা লাগবে। আল্লাহ আমাদেরকে যেই